মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। কোন প্রক্রিয়ায় অপসারণ হতে পারে রাষ্ট্রপতি? শেখ হাসিনাকে তোয়াক্কা করি নাই, নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করি নাই, এই সরকারকে তোয়াক্কা করব আমি দাবি করছি ওকে ক্ষমা চাইতে হবে দাবির কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন কেন্দ্রীয় সমন্বয়ক হঠাৎ করে একই সাথে দাবি জানিয়েছেন যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতি অপসারণের পথে হাঁটবে কি? সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাধ্য করেই পদত্যাগ করানো হচ্ছে। কোন সময় তিনি পদত্যাগ করছেন এবং কে হচ্ছে নতুন রাষ্ট্রপতি তা সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আপনাদের দেখাবো এবং সেনাপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে, সেই বৈঠকে কি হয়েছে তাও জানাবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসবো কিভাবে হুমকি দিয়েছেন মাহমুদুর রহমান সরকারকে। মুক্তি পেয়ে একজন উপদেষ্টার উপর চরম খেপেছেন মাহমুদুর রহমান। মাহমুদুর রহমানের বক্তব্যটি আগে শুনে আসি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে অনেক চাঞ্চল্যকর খবর রয়েছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন। চলেন ভিডিও শুরু করা যাক। শেখ হাসিনাকে তোয়াক্কা করি নাই, নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করি নাই, এই সরকারকে তোয়াক্কা করব আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা চাইতে হবে দাবির কাছে। আর একজন পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের, তার সম্পর্কে দুই চারটা কথা বলা দরকার। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার। একজন আছেন ডক্টর সালাউদ্দিন, তিনি হচ্ছেন নামে উপদেষ্টা, আর প্যারালাল এবং মোর পাওয়ারফুল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কারণ দেখলাম আমরা যে প্রফেসর ইউনুস সাহেব যে আমেরিকাতে গেলেন, তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে সালাউদ্দিন সাহেব যান নাই, সফর সঙ্গী হিসেবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয়। এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল, আপনাদেরকে 11 সরকারের সময় মনে করিয়ে দেই, এই ডক্টর দেবপ্রিয়র জন্য বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য। আপনারা ভুলে যান, ওই যে বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায়। এই ডক্টর দেবপ্রিয় ওয়াজ এ বেনিফিশিয়ারি অফ 111 গভর্নমেন্ট। ভুলে গেছেন আপনারা সবাই? তাকে বিদেশে চাকরি দেওয়ার জন্য ফরেন মিনিস্ট্রিতে বাংলাদেশের আইন রাতারাতি বদলানো হয়েছিল। কি আইন বদলানো হয়েছিল আমি বলতে চাই না, এটা ব্যক্তিগত, আপনারা জেনে নেবেন, কিন্তু আইন বদলানো হয়েছিল তাকে সরকারে দেওয়ার জন্য। আজকে সেই দেবপ্রিয় অনেক পাওয়ারফুল। এই দেবপ্রিয় 2005 সাল থেকে পুরো 11 সরকারের সময় বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন। বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি, যাতে বাংলাদেশে তথাকথিত করিডোর, তথাকথিত ট্রানজিট দেওয়া হয়। এবং তার বক্তব্য কি ছিল সেদিন মনে করে দেখেন। আবারও আপনাদের স্মরণ শক্তি, মানে আমি হেল্প করছি আপনাদের মনে করার জন্য। তিনি এই বয়ান ফেরি করতেন যে ট্রানজিট দিলে পরে ট্রানজিট থেকে আমরা যে শুল্ক পাবো, সেই শুল্ক দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। সেই শুল্ক দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্রানজিট দিলে পরে, যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সির সব প্রবলেম সলভ হয়ে যাবে, আমাদের আর ফরেন কারেন্সি লাগবে না। দেবপ্রিয় বাবু, আমি জানতে চাই আপনার কাছ থেকে, এই গত 16 বছরে ট্রানজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ, আমি জানতে চাই। আজ পর্যন্ত আপনাদের কোনো সাংবাদিক এই প্রশ্নটা সরকারকে করে নাই। আসলে 16 বছরের চাটুকারিতা করতে করতে আপনাদের সাংবাদিকদের আর ব্যাকবোন বলে কোনো জিনিস নাই। আপনারা যে মন্ত্রীকে তো শুধু চাটুকারিতা করেন, আপনারা মন্ত্রীকে তো কেউ প্রশ্ন করেন না। আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি হয়তো আমরা দেখেছি এই দেশে। সুতরাং আমরা আজকে যদি আমার দেশ থাকতো, আমি বলে দিচ্ছি আপনাকে, আমার দেশ এতদিনে দেবপ্রিয় বাবুকে জিজ্ঞেস করতো দুটা প্রশ্ন, যে আপনি আমাকে হিসাব দেন যে আপনি যে ট্রানজিটের পক্ষে ওকালতি করতেন, সেই ট্রানজিট দিয়ে আমরা কত টাকা আয় করেছি, কত ডলার আয় করেছি। এক, সেই আয় যদি যত সামান্য হয়ে থাকে, আমার যেটা ইনফরমেশন, সেই আয়ের নাম মাত্র নাই বললেই চলে, তো সেই আয় যদি যত সামান্য হয়ে থাকে, তাহলে আপনি যে আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন যে ট্রানজিট দিলে পরে বাংলাদেশ কি বলে সিঙ্গাপুর হয়ে যাবে, তাহলে তার জন্য কি আপনি ক্ষমা চাইবেন জাতির কাছে? আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা চাইতে হবে দাবির কাছে। শোনেন, শেখ হাসিনাকে তোয়াক্কা করি নাই, নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করি নাই, এই সরকারকে তোয়াক্কা করব আমি। জেল জুলুম আমার হজম হয়ে যায়, ও কিছু যায় আসে না আমার জেল জুলুমে। সুতরাং এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয়, এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর ইফতেখারুজ্জামান, এদেরকে কে নিয়োগ দিচ্ছে? ইউনুস সাহেব একবার বলেছিলেন ওনার নিয়োগকর্তা নাকি ছাত্ররা। তো ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররাও হয়ে থাকে, তাহলে কি এই সমন্বয়করা দেবপ্রিয় ইফতেখারকে চাকরি দিচ্ছে, তাদেরকে নিয়োগ দিচ্ছে? এটা আমার খুব জানার ইচ্ছা রইল। আর এটা যদি না জানে, তাহলে সমন্বয়কদের যে সকল প্রতিনিধি এখানে আজকে উপস্থিত আছেন,
তারা যান, দেবপ্রিয়র সাথে বসেন এবং আপনারা দেবপ্রিয়কে জিজ্ঞাসা করেন যে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কি ছিল। এটা আমি দেখতে চাই যে ইয়াং জেনারেশন দেবপ্রিয়কে জিজ্ঞাসা করবে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা পরিষ্কার করেন জাতির কাছে। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবি সমন্বয়কদের নতুন না। এর আগেও সমন্বয়করা দাবি তোলার পর বিভিন্ন পদে পরিবর্তন আসতে দেখা গেছে। এখন দেখার বিষয় রাষ্ট্রপতির বেলায় কি ঘটে, কোন প্রক্রিয়ায় অপসারণ হতে পারে রাষ্ট্রপতির। সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতির অপসারণের পথে হাঁটবে কি? অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না তিনি। রাষ্ট্রপতির অপসারণের দাবি কেন? মূলত 3 অক্টোবর দুপুরে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টে সর্বপ্রথম এই দাবির কথা জানান। তার কয়েক ঘন্টা পর সমন্বয়ক সার্জিস আলমও তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একই কথা লিখে পোস্ট করেন। এরপরেই এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের দুজনের পোস্টেই মোট 5 দফা দাবি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতিকে অপসারণের বাইরে বাকি 4টি দাবি হলো আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন ও হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল। কি কারণে তারা হঠাৎ করে এইসব দাবি? বিশেষ করে রাষ্ট্রপতির অপসারণের দাবি বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন তারা সকলেই রাষ্ট্রপতি অপসারণের দাবির সাথে একমত। একটি বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, তাই তাদের নির্ধারিত রাষ্ট্রপতি থাকলে তা যে কোনো সময় রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠতে পারে বলে মনে করেন সমন্বয়। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে। উক্ত ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কিন্তু বাধ্য করা হচ্ছে সে পদত্যাগ যেন করে। এত কাহিনী করার লাভ কি? সে শাহাবুদ্দিন চুপ্পু যদি নিজে ইচ্ছায় পদত্যাগ করে তাহলেই তো হয়ে যায়। নিজের ইচ্ছায় পদত্যাগ করলে তার কোনো সমন্বয়কের সাথে কোনো সমস্যা হয় না। এতে শাহাবুদ্দিন চুপ্পু তো সহজেই সমাধান হয়ে যেত, কিন্তু না, তিনি সমন্বয়কের যা সরকারকে আদেশ দিয়েছেন বা সরকারকে আহ্বান জানিয়েছেন যাতে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করেন। এতে করে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যদি পদত্যাগ না করেন তাহলে কিন্তু সমন্বয়ক এবং উপদেষ্টা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এবং অন্যদিকে সাংবাদিক বলেছেন যে তিনি কাউকে নাকি ভয় পান না, তিনি আগের সরকারকে ভয় পাননি, এই সরকারও ভয় পাননি। এই সম্পর্কে আপনারা কি ভাবছেন? এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দেবেন। এরকম নতুন খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের সাথেই থাকুন।